রোডে ঘাটের যে অবস্থা, বারবার ধুলো এসে ফলের পাড়ে পড়ে। এই মন, তাহলে আমি বাড়ির দিকে গেলাম, আমার আসতে কিন্তু একটু দুপুরে যাবে না, তোর ভাবির নিয়ে আবার একটু ডাক্তারের কাছে যাবো। আচ্ছা সমস্যা নেই। তাহলে সবকিছু একটু দেখে শুনে রাখছি না, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কোন ফল কোন দাম ভালো করে দেখে নিস নে। সমস্যা নেই, আমি জানি সব। দেখ আর কেলা যাইতেছে, এত সাইডে পারা যায়। বাপু আমি একটু নিজে বাইসে বাইসে দিচ্ছি। আচ্ছা নিন, সমস্যা নেই, আমি এমনি দাম কম করে ধরেছি, আপনি বাইসে দেন আপনার যেটা যেটা ভালো লাগে। লেবু মিষ্টি হবেন তো? সমস্যা নেই, আপনি দেখেন সব কলাই ভালো ফল। এই নেন টাকা, আর 5টা টাকা দেন, না আমার লস হয়ে না যাবে। দিচ্ছি নে। এমনিতেই কম বেচতেছি, আরো কম দিল। ও চাচা, শুধু এই কমলা লেবু গুলোই মাপবো? হ্যাঁ বাবু, 100 টাকার মধ্যে এই কয়টা? হ্যাঁ। এই যে দেখেন চাচা, ওজন দিচ্ছি 720 গ্রাম হচ্ছে, আপনি 200 টাকায় দেন। এই নেন চাচা। ভালো না হবেন না, না তো? ফল খারাপ হবে কেন? আপনি তো কইলেন যে টাকা একটু কম আছে, এই জন্য আমি ওই টাকার ভিতর বজাই দিলাম। এত টাকা দিচ্ছেন কেন? একটু ভাঙাই দেওয়ার জন্য একটু ভাঙটি দাও। নেন, আবার আইসে নেন। না, আবার দেখুন সব ফলের উপর ধুলো ধুলো হয়ে গেছে। কবে যে দেশে সরকার হবে আর কবে এই রাস্তাঘাট ঠিক করবে। ও ভাই, ভাই আমার 100 টাকার মধ্যে কিছু নষ্ট ফল দেবেন ভাই? আমার ওই বাড়ির ছেলে মেয়েটা খাতে চাচ্ছে। ও ভাই, তা নষ্ট ফল নেবেন কেন? সবাই এসে তো ভালো ফল চায়। ও ভাই, আমার কাছে তো 100 টাকা আছে, 100 টাকায় তো ভালো ফল হবেন না। ওই আপনার কাছে নষ্ট মষ্ট যা আছে ওই আমার 100 টাকার মতো বজায় দেন। ও ভাই, নষ্ট আঙ্গুর যা আছে খাওয়া যাবে না, সমস্যা নেই, কিন্তু আপনার ছেলে পেলে খাতি চাইছে, আপনি ভালো তাই নেন। ও ভাই, টাকা পয়সা থাকলে কি আপনার কাছে পচা ফল চাতাম? ওই যা আছে তাই দেন, ওই তাই কত। আপনি নষ্ট ফলই নেবেন? ও ভাই, তাহলে একটা কাজ করেন, আপনি একটু দাঁড়ান। কত দামি দামি ফল এ। ও ভাই, এগুলো আপনি নেন, এগুলো নষ্ট আঙ্গুর তো না, এই যে এই আঙ্গুরতে জড়ে জড়ে পড়েছে। আর আপনি একটা কাজ করেন, আপনার টাকা দেওয়া লাগবে না, এমনিতে আমাকে দোকানে থাকলে এগুলো নষ্ট হয়ে যায়, আপনি এগুলো নিয়ে যান, নিয়ে ছেলে পেলে দেন গে, ওরা খাবে না। আর আপনি যে 100 টাকার কথা কইলেন, ওইটাতে আপনি অন্য কিছু কিনে নেন। আপনি অনেক উপকার করলেন ভাই। না ভাই, সমস্যা নেই, আমার এখানে থাকলে নষ্ট হয়ে যায়, তার তো ছেলে পেলে খাইলো, আপনি খাইলেন। ঠিক আছে ভাই। তালি ভাই নিয়ে যায় দেন গে, যান। ও ভাই, আল্লাহ আপনার বাঁচায় রাখুক। ঠিক আছে ভাই, দোয়া করেন। এই নেন কাকু। ভাই আপনার কয় কেজি বেদনা? 10 কেজি? আচ্ছা ঠিক আছে ভাই, এই যে ওজন দিচ্ছি, একটু দেখেন। আসতেছি তালি রাইকে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি এসে নেন। দুপুরে গেলে খাওয়া দাওয়া তো করতে হবে, বাইরের কাছে একটু কল দি। এই কি ব্যাপার, ফল সব বিক্রি করে ফেলাইছে? এই মনে, হ্যাঁ ভাই আইসি। এ ভাই, এই সব ফল বিক্রি করে ফেলাইছিস? কিরে কাহিনী কিরে, সব ফল বিক্রি করে ফেলাইছিস? বাজার আজকে গরম নাকি? এ ভাই, বাজার তো প্রতিদিনই গরম থাকে, আজকে আমি আরো বেশি গরম করে ফেলেছি। এ কেন, কাহিনী কি? আরে ভাই, কাহিনী তেমন কিছু না, কাহিনী হচ্ছে গিয়ে অল্প একটু টেকনিক খাটাইছি আর মাল সব বিক্রি হয়ে গেছে। এই দেখ, তুই কইলি আপেল 320 টাকা করে বেচতি, আমি 305 টাকা করে বেচেছি। তারপরে এই যে বেদেনা, তুই কইলি 480 টাকা করে বেচতি, আমাদের কিনা দামের তো 10 টাকা লাভ করে আমি 450 টাকা করে বেচেছি। তারপরে ভাই কমলা লেবু তুই কত বেচতি কইলি? 280 টাকা না, আমি 260 টাকা করে বেচেছি। আর আঙুরও বেচেছি ওই রকম। এই জন্যই মানুষ আমাদের এখানে আইছে, আমাদের এখানে মাল নেই। এই জানোয়ারের বাচ্চা, তুই করেছিসটা কি? তুই তো আমার ব্যবসাটাই লাটে উঠাই দিছিস। এই তুই বেরো বেরো আমার দোকান থেকে বেরো, তুই তো আমার সব শেষ করে ফেলাইছিস। এ কি শেষ করেছি রে? কোন মাল কয় টাকা কিনেছিল আমি জানি না, আমি সকালবেলা গেলাম না তোর সাথে মাল কিনতি, এই জন্যই আমি যতটুকু দরকার ততটুকুই লাভ করেছি। কেন করেছি জানিস? কারণ এই ফল প্রত্যেকটা মানুষই খাতি চায়। অনেক মানুষ আছে অনেক টাকা দিয়ে সামর্থ্য না থাকার কারণে কিনতে পারে না, তার জন্য ভাই আমি অল্প কিছু টাকা লাভ রেখে, যে লাভ রাখলে আমার দোকান চলবে, আমার সংসার চলবে, ততটুকুই লাভ করেছি। তাতে কি এসে জানিস, আমার পুরো ফলগুলোই বিক্রি হয়ে গেছে, আমার ফল আর নষ্ট হইলো না। আরে ভাই, এই যে তুই কেজি কেজি আঙুর নষ্ট করতেছিস এইভাবে এইভাবে, এতে কি লাভ হয়েছে না লস হয়েছে তাই কর? এই একদিন ব্যবসায় বসে তুমি আমার লাভ লস শিখাচ্ছ? এই বাইরে আয়, বাইরে আয়, তুই তোর আর আমার দোকানে বসা লাগবে না, অনেক লাভ করাই দিছিস তুই। তুমি ব্যবসা করে উল্টোই দিবা না। এ কি এসে ক? এই কি এস মানে, একদিন তোর দোকানে ব্যবসা করতে নিয়েছি, তুই আমার দোকানটাই লাটে উঠাই দিছিস। এই ঘাটটি আমি 1 মাসে পূরণ করতে পারবো? এ ভাই, পূরণ করতে পারবি না মানে আমি তোর কি লস করাইছি? আমি সকালবেলা তোর সাথে মার্কেটে গেলাম না ফল কিনতি, আমি জানি যে কতটুকু বেচলি তোর লাভ থাকবে। অত লাভ করার কি দরকার? অত লাভ করলে ভাই ভালো থাকা যায় না, সবাই খাতি পারে,
এমন দাম নির্ধারণ করা উচিত। এই তোর আমি কইছি না কোন ফল কত দামে বেচতে হবে, তুই এই কম দামে বেচলি কেন? এই তুই যে দামগুলো বলে গেলি ওই দামগুলো অধিক দাম হয়ে যায়, আর ওই টাকা হলে সব মানুষগুলো ওই ফল কিনে খেতে পারে না। আরে তুই যে অত অত ফলগুলো নষ্ট করেছিস, ওই ফলগুলো ভালো থাকতে থাকতে যদি একটু কম দামে বেচতিস তাহলে মানুষও খেতে পাইতো, তোরও লসটা পুষায় যাইতো। এই শোন, সব মানুষই খাতি পাইলো না পাইলো তোর আর আমার দেখে লাভ আছে? আমাকে দেখতে হবে কি করলে আমাকে শুধু ব্যবসায় লাভ হবে। আরে ভাই, তা আমি যে দামে বেচতেছি তোর তো লাভ থেকে যাচ্ছে, কত দাম রাখলি সবাই খাতে পারবে এটা তোর বুঝতে হবে না? ভাই তুই করিস ফলের ব্যবসা, আর এই ফলগুলো আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের একটা চাহিদা। আর ভাই তুই যে ব্যবসাটা বাইছে নিছিস এটা কোনো পাত তোলার পাপোস না, যেহেতু পা ঘষলো তুই ভেজাল দিলি, এটা তো খাবার। আর এই খাবার বেচে যদি তুই অধিক পরিমাণ লাভ করিস না তাহলে তোর কবরেও জায়গা হবে না। ভাই ইসলামে এই ব্যবসাকে হালাল করা হয়েছে, আর আমি তো এই ব্যবসাকে হালাল করা হয়েছে এইটাই পুঁজি করে কি করতেছি, মাল কিনতেছি আর ওই মাল অধিক দামে বিক্রি করতেছি। ভাই ইসলামে ব্যবসাকে হালাল করেছে, কিন্তু অধিক পরিমাণ লাভ করাকে সুদের সাথে তুলনা করা হয়েছে। দেখ তুই আমার ভাই, কথাটা বলতে হয় না, তারপরও একটা কথা বলি, তুই আমি চাইলেই কিন্তু পারতাম যে পরিমাণ লাভ করতেছি তার থেকে একটু লাভ কমায়ে এই ফলটা সবার খাওয়ার সুযোগ করে দিতি, আর আমাদেরও কিছুটা লাভ রাখতি। ভাই আজকে দেখ তুই ভাবিয়ে নিয়ে হসপিটালে যাচ্ছিস, ডাক্তারের কাছে যাচ্ছিস ভাই পড়ে নিয়ে, সংসারে বিভিন্ন ঝামেলা লাগিয়েই রয়েছে। ভাই তুই শান্তিতে আসিস, তুই একটা কথা মনে রাখতে পারিস আমি ভাই হিসেবে করছি, তুই এই মানুষ ঠকানোর জন্যই আজকে তোর এই আগামীকে। আল্লাহ কখনো নিজের জন্যই তার বান্দাকে ক্ষতিগ্রস্ত করে না, মানুষের কর্মের জন্যই মানুষকে ক্ষতিগ্রস্ত করে। যাই হোক ভাই, তুই আমার ভাই, অনেক কথা বলে ফেলেছি, ভুল হলে মাফ করে দিস। আর তোর সাথে আমি এই ব্যবসা করব না, আমি দরকার হোক জোন খাইতে খাবো, আর যদি টাকা পয়সা হয় আমার মতো আমি ব্যবসা করব, দরকার নেই আমার এত লাভের ব্যবসা। ভাই শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, আমাদের দেশে আমাদের সমাজে কিছু ব্যবসায়িক আছে, এদেরকে আসলে মানুষ বলা যায় না। এরাও অমানুষ এবং চোখে মুখে লোভের ছায়া পড়ে গেছে টাকার নেশায়। তবে আপনি সাধারণ মানুষে একদমই ভাববেন না যে তারা টাকা পয়সা নিয়ে অধিক পরিমাণ লাভ করে সুখে আছে। খোঁজ নিয়ে দেখেন দিন শেষে তারা বিভিন্ন অসুস্থতা না হলে ফ্যামিলি প্রবলেমে ভুগতেছে। আবার খোঁজ নিয়ে দেখেন কিছু কিছু ব্যবসায়িক আছে অনেক সীমিত লাভ নিয়ে ব্যবসা করায় আল্লাহ তাআলার রহমত তার উপরে এমন ভাবে পড়েছে সে অল্প কিছু দিনের ভেতরে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? শুধু বেসৎ পথে উপার্জন করলে বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হওয়া যায় না, সৎ পথে থাকলেও আল্লাহ তাআলা তাকে রহমত দান করে। আর সব থেকে বড় হচ্ছে মানসিক শান্তি, মনের শান্তি, ফ্যামিলির শান্তি। এই জিনিসটা যদি আপনার টাকা পয়সা থাকা সত্ত্বেও না থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভেতরে কোনো না কোনো অহংকার বা কোনো না কোনো দুই নাম্বারই টাকা আছে। যাক ভাই বেশি কথা বলতে চাই না, আমি প্রত্যেকটা ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ব্যবসা হচ্ছে একটা মানবিক কাজ, তাই মানবিক কাজটাকে এমন ভাবে করে যেটা আপনার জন্য ভালো হবে, সমাজের প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে, তাতে আল্লাহ খুশি হবে, আপনিও আপনার বিপদ আপদ থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ।